ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা সমালোচনা সে একটা ইতিমধ্যে বক্তব্য দিয়েছিল, বক্তব্যটা অনেক আগে দিয়েছে। সে বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে খাদিজাকে বিয়ে করতে সে একজন ব্যবসায়ী ছিল, এবং কি সে ব্যবসায়ী না, এবং কি সে যখন খাদিজাকে বিয়ে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাসায় সে একদম সে জব করতো, এরকম একটা সে একটা বক্তব্য দিয়েছে। ইতিমধ্যে সবাই বলছে নাকি আসলে যারা মৌলবী যারা আছে বিভিন্ন ধরনের প্রজাতির মানুষ তারা বলছে নাকি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কটূক্তি করেছে। আসলে ভিডিওটা আপনারা দেখেন, তারপর আপনারা Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. সে এই যে কথাগুলো বলে সে কি খারাপ কিছু বলছে? আসলে কিছু কিছু মৌলবী আছে তারা তারা শুধু এক লাইন বেশি বোঝে, এই জন্য মনে হয় একটা বিপদের সৃষ্টি হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন খাদিজাকে, সে আসলে একজন ব্যবসায়ী ছিল নাকি খাদিজা এই আপনার আরবের ভিতরে, সৌদি আরবের ভিতরে মনে করেন সে একজন ব্যবসায়ী ছিল, সে ধনী, তার কিন্তু এখন ধনী ছিল না। কথাটা কি মিথ্যা? সে সেই জায়গায় এই যে খাদিজা যখন বিয়ে করেছিল, তখন এই খাদিজার কিন্তু যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিয়ে করে খাদিজাকে, সেই এরা কিন্তু খাদিজার দুইবার কিন্তু বিয়ে হয়েছে, দোনোবার কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তখন যখন এই আমাদের নবীজি খাদিজার সে যখন চাকরি করতো, খাদিজার ওখানে যখন চাকরি করতো, সেখানে তাকে তার চলচলন এবং কি তার প্রতিটা কাজে তার ভালো লেগে গেছিল তখন এই খাদিজা আমাদের নবীজিকে প্রস্তাব দেয় বিয়ের জন্য। যখন এই আমাদের নবীজিকে প্রস্তাব দেয়, নবীজি ছিল কিন্তু 25 বছরের, খাদিজা ছিল কিন্তু 40 বছর, একদম বলতে গেলে বুড়ি। তখন আমাদের নবীজি কিন্তু বিয়ে করেননি। দেখেন যে সে বক্তব্যটা দিয়েছে, সেখানে কিন্তু সে আমেরিকার ইউনিভার্সিটিতে একদম ম্যাগাজিন অনুষ্ঠানে সে 2010 সালে বক্তব্যটা দিয়েছিল। সেখানে আবার মুসলিম ছিল, নন মুসলিমরা ছিল, সেখানে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে সে বোঝাতে চাইছিল আমাদের প্রিয় নবী এতটা সৎ ছিল, এতটা আদর্শ ছিল, তার জন্য তার আদর্শ দেখে পাগল হয়ে খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিয়েছিল। একটা আমাদের এখন এই দুনিয়ার ভিতরে একটা ভালো একটা ছেলে মানুষ খোঁজে না, কেউ যদি মেয়ে বিয়ে দিতে যায় তাহলে কে ভালো একটা ছেলে খোঁজে না, এরকম একটা বোঝাতে চাইছিল। আসলে আমাদের একটা অভ্যাস কি, আমরা যাচাই বাছাই না করে উল্টাপাল্টা মন্তব্য করে থাকি। যাই হোক, আসলে ভিডিওটা এই জন্য বানানো। ভালো থাকবেন সবাই।